সীমান্তবর্তী এলাকা। এই এলাকায় তিপ্রাসা এবং নন তিপ্রাসাদের মিশ্রিত একটা জনবসতি। এই এলাকার মানুষ ত্রিপুরার সত্যিকারের সম্প্রীতি কাকে বলে আপনারাই পারবেন সেটাকে বোঝাতে। তিপ্রা মথা, যার নেতৃত্বে রয়েছেন আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য। তিপ্রা মথার মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যের যারা পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষ, যারা সমাজে উপেক্ষিত বঞ্চিত, তাদেরকে নিয়ে আরেকটি রাজ্য গঠন করা, যে রাজ্যের নাম হবে গ্রেটার তিপ্রাল্যান্ড। গ্রেটার তিপ্রাল্যান্ড মানেই শুধু তিপ্রাসাকে নিয়ে হবে এই কথা কিন্তু কখনো তিপ্রামথা দল অথবা মহারাজা বলেন। গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্য সেগুলোকে নিয়েই হবে। আমাদের বর্তমান এডিসি এলাকা এবং এডিসির বাইরে যেখানে যেখানে আমাদের তিপ্রাসারা রয়েছেন, সেই এলাকাকে নিয়ে আমরা পিছিয়ে পড়া উপেক্ষিত জনগণকে নিয়ে একটা রাজ্য গঠন করব। সেই রাজ্যের নাম হবে গ্রেটার তিপ্রাল্যান্ড। আপনারা জানেন গত ৭৫ বছর ধরে ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আসারামবাড়ি বলুন, বনবাজার এলাকার মানুষের কথাই বলুন, ছামনু ইত্যাদি এলাকার লোক অগ্রগতি এবং উন্নয়নের থেকে আমরা বঞ্চিত। মানুষ পানীয় জলের অভাবে ভুগছে, যেখানে ত্রিপুরার সরকার ডাবল ইঞ্জিনের সরকার বলছে প্রতিদিন তারা মানুষের কাছে প্রচার করছে আমরা ২০২২ সালের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করব। আপনারা মুঙ্গিয়া কাঁদি এলাকায় গিয়ে দেখুন, ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে গিয়ে দেখুন, আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ বিশুদ্ধ পানীয় জলের কথা ভুলে যান, সাধারণ পানীয় জল থেকেও আমরা বঞ্চিত। আমরা এই ৭০ বছরের অভিজ্ঞতায় বলতে পারি, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সমস্ত সরকার আমরা দেখার পর ভেবেছি বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আরেকটি রাজ্য গঠন করতে হবে। সেই ত্রিপুরা রাজ্যের নাম হবে গ্রেটার তিপ্রাল্যান্ড। আমরা বিশেষ করে বাঙালি অংশের মানুষের কাছে এটা বলতে চেষ্টা করছি, মহারাজাদের ইতিহাস আপনারা ভুলবেন না। বাংলাদেশে যখন বাঙালিরা জাতি দাঙ্গায় বিধ্বস্ত ছিলেন, হিন্দু মুসলমান জাতি দাঙ্গায় যখন বিধ্বস্ত ছিলেন, আপনারা এই ত্রিপুরা রাজ্যের তিপ্রাসারায় আপনাদের জায়গা করে দিয়েছে। আপনাদের দুর্দিনে আমরাই পাশে দাঁড়িয়েছিলাম, আর আজকে সেই তিপ্রাসারা হারিয়ে যাওয়ার পথে। এই জায়গায় আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাইব, যারা দুর্দিনে আপনাদের বন্ধু ছিল, সেই বন্ধুরাই আজকে হারিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো এটা আপনাদেরও কর্তব্য। এবং গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন হলে আমরা তিপ্রামথার পক্ষ থেকে বলছি, কোনো বাঙালি, কোনো হিন্দুস্তানি, কোনো মণিপুরি কেউ বঞ্চিত থাকবে না। সমস্ত অংশের মানুষের অধিকার আমরা তাদের হাতে তুলে দেব, আমরা তাদের বঞ্চিত করব না। আমরা সেই অঙ্গীকার নিয়ে, সেই শপথ নিয়ে আমরা এগিয়ে চলছি। এবং ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রামথাকে ভোট দিয়ে একাই তিপ্রামথা ৩৪ থেকে ৩৮টি সিট জয়লাভ করে সরকার গঠন করবে। বলতে দিন, সেই দিন ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বলেছেন
যে তীব্রমতা হাওয়ায় এসছে, হাওয়ায় উড়ে যাবে। আমি বিপ্লব বাবুকে উদ্দেশ্য করে বলছি, আপনি নিজে হাওয়ায় এসছেন ত্রিপুরাতে। আপনার 5 বছর সমাপ্ত হওয়ার আগে আপনি হাওয়ায় আবার উড়ে চলে গেছেন দিল্লিতে। মানুষের প্রতি আপনার আস্থা নেই, মানুষ আপনার প্রতি কোনো আস্থা নেই। আজকে মানুষ চারিদিকে বলছে, কোথায় আপনাদের মিসকলে চাকরি, কোথায় আপনাদের 50,000 করে চাকরি দেবে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করবে। মানুষের প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। সেই দিন আমরা ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বাবুকেও বলতে শুনেছি, জেডিসির ইএম সিএমরা অর্থ লুটপাট করছে, করাপশন করছে। আমি মাননীয় উপমুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি 1 পয়সার দুর্নীতির তদন্ত করে আমাদের দেখান, আমরা আজকে রাজনীতি ছেড়ে দেব। অথচ আপনি বলছেন সেই দিন যে ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী 16-17টি গাড়ি নিয়ে উনি ঘোরাফেরা করতেন, সেটা আপনার চোখে পড়েনি। আমাদের এডিসির সিএম ইনোভা গাড়িতে কেন চলছে? তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? কৃষকের ছেলে কি করে ইনোভা গাড়িতে ঘোরাফেরা করছে? এটা ছিল আপনার প্রশ্ন। জিষ্ণু বাবুকে আমরা বলবো, কর্তা সাহেবকে বলবো, আপনি চোখ খুলে দেখুন, যাদের কিছু ছিল না বিজেপির 5 বছরের সরকারে, তারা আজকে আগরতলার শহরের মধ্যে অট্টালিকা তৈরি করেছে। যারা আগে পুরনো বাইক নিয়ে চলাফেরা করত, তারা আজকে গোল্ড ফ্ল্যাগ সিগারেট খায়। তাদের বাড়িঘর 2 তালা 3 তালা আগরতলা শহরের মধ্যে। উপমুখ্যমন্ত্রীর সেই দিকে কোনো নজর নাই। আমাদের এমডিসিদের বলেছেন, আমাকেও বলেছেন উনি, ওজন বাইরে গেছে গা। আরে ব্যায়াম করার সুযোগ পাইছে না দীক্ষা ওজন বাড়ছে, খাওন না পাইয়া খাওন খাইয়া ওজন বাড়ছে না। মানুষের কাছে যাইতে হয়। তাদের মতো যদি আগরতলায় বয়েই থাকতে হইতো, তাইলে কিন্তু আমরা ব্যায়াম করতাম, শরীর কমাইতাম। আজকেও চিচিরিপতেই খাইয়াইছি সকালবেলায়, যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী খান না। এইসব আমরা মানুষের পাশে আছি। 619 কোটি টাকা দিয়ে আমরা 32,000 পরিবারকে 32,000 ব্ল্যাঙ্কেট আমরা বিতরণ করছি। আপনাদের 26,800 কোটি টাকা একটা ব্ল্যাঙ্কেট তারা বিতরণ করতে পারে না আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য। তারা আবার বলছে যে কি বলে, ডাবল ইঞ্জিনের সরকার। আরে ডাবল ইঞ্জিন কিসের? ডাবল ইঞ্জিন একটা বেকারকে চাকরি দিতে পারলো না। কত 10,323 জন কর্মচারীর জীবন শেষ করে দিল। আমাদের এখানে আমাদের যুব নেতা প্রস্মিত দেববর্মা, সেও তো বিজেপির কূপে শেষ। আজকে যদি বিজেপি জনদরদি হয়, যুবকদের জন্য জনদরদি হয়, আপনারা দেখান 10,323 কর্মচারীকে আবার চাকরি দিয়ে দেখান। পারবে না। আমরা তীব্রমত আমরা বলছি, যদি আমরা এই ক্ষমতায় আসতে পারি, 40,000 ব্যাকলগ রাজ্যের মধ্যে আমরা 1 বছরের মধ্যে পূরণ করে দেখাবো 40,000 যুবককে চাকরি দিয়ে। বলুন এইসব কথা। তারা এটা বলবে না, বলছে যে এডিসি দুর্নীতি করছে। আরে টাকাই নাই ভাই, দুর্নীতি কোথায় করব? আমাদের সড়ক আছে 1183 কিলোমিটার। 1 কিলোমিটার সড়ক তৈরি করতে যাই 1 কোটি টাকা। এডিসির যে বেহাল অবস্থা, এই 1183 কিলোমিটার যদি আমরা সংস্কার করতে চাই, নতুন করে যদি ব্ল্যাকটপ করতে চাই, 1183 কোটি টাকার দরকার। দিছে আপনারা মাত্র 3.5 কোটি টাকা। দেখছেন তো কি অবস্থা? বাছাই বাড়ি থেকে বনবাজার, এটা কি রাস্তা না এটা পাউডারের ফ্যাক্টরি? মহিলারা আজকে যারা বাইকে আইছেন, সব মহিলারা আজকে দুলার পাউডার মাখছেন।
আপনারা দেখবেন অনেক মহিলারা আজকে বৃদ্ধার মতো বৃদ্ধ হয়ে গেছে সব মহিলারা। এই ধুলাবালির মধ্যে মানুষ আয়ে আর যায়। এইটা জিষ্ণু বাবুদের, বিপ্লব বাবুদের, মানিক সাহাদের এটার প্রতি নজর নাই। এরার নজর হয়েছে আগরতলা, উদয়পুর, সাবরুম। এই কারণে এইবার তিপ্রামথা সমস্ত প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পাহাড়ের মানুষ তিপ্রামথাকে ভোট দিয়ে 34 থেকে 38 সিটে জয় লাভ করে মহারাজার নেতৃত্বে এইবার তিপ্রামথার সরকার হবে। এদের কাছে লাগে অনিমেষ বাবু এত কথা কই থেকে জানেন? কোন দেবতায় কইছে? গণদেবতা মানুষই বলে। আমাদের মতো কি এরা যায়নি? বিপ্লব বাবুরা গ্রামে গাড়ি চইরা আপনার মতো আয় না, হেলিকপ্টার দিয়ে আইব, ঠা 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 ঠায়া নামবো, নাইমে আইতে রিমাই টিমাই পড়বো মাঞ্জা লাগায়া, हम सब कर देंगे, ये करेंगे, वो करेंगे। আধা হিন্দিতে আধা বাংলায় কথা কয়ে যাইবো আবার আগরতলা। কিন্তু আমাদের একটাই কথা, আমরা এখানকার মানুষ, আমরা আসারাম বাড়ির মানুষ, আমরা এখানেই জন্মগ্রহণ করলাম, এইখানে আমরা মারা যাব। এই অঞ্চলের প্রতি আমাদের কর্তব্য আছে। এইখানে যে সড়কটা হয় নাই, আমরা আপনাদের কথা দিচ্ছি, আমাদের তিপ্রামথার যদি সরকার হয়, বাছাই বাড়ি থেকে বনবাজার পর্যন্ত সড়ক 1 বছরের মধ্যে আমরা সংস্কার করব। আমরা দেখাবো সরকার মানুষের জন্য কি করে কাজ করতে হয়। তারপরেও তো বিজেপির লজ্জা লাগে না? বিজেপি ফ্ল্যাগ লাগাইছে। আজকে আমি আগরতলা থেকে আইতে দেখলাম কল্যাণপুর, কি যে সুন্দর বিজেপির ফ্ল্যাগ লাগাইছে, ফা 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 করতেছে। কি ব্যাপার? আমি ভাবলাম গাড়ি দাঁড় করাইয়া কয়েকজন চীনা পরিচিত মানুষের জিগাইলাম, কিরে শম্ভু, কল্যাণপুরে দেখি খালি বিজেপির ফ্ল্যাগ, মানুষে কি কয়? কয় দাদা আপনার কানটার একটু সামনে আনেন, তার মানে মানুষে যেন না শুনে। কয় বিজেপির এইবার মানুষ এবার কলা পাতা দিব, কিচ্ছু দিত না। দেখবেন সব মানুষ তিপ্রামথারে ভোট দিব। আমি কই যেভাবে এইভাবে ফ্ল্যাগ লাগাইছে, এই ফ্ল্যাগ দেখা তো মনে হচ্ছে যেমন বিজেপি ভোটের আগেই জিততে গেছে। শম্ভু আমারে কয় দাদা মাইনসে ভোট দিব, ফ্ল্যাগ ভোট দিত না। এই ফ্ল্যাগ লাগাইলেও কিচ্ছু হইতো না। এই ফ্ল্যাগ লাগানোর লোক থাকতো না এই নির্বাচনের পরে। আপনারা জান না নেন, যেই দিকেই যাইবেন মহারাজার গুণ গাইতেছে মানুষ। এই কারণে আমরা স্লোগান তুলব এবার। মা বোনেরা কইতাছে, সমস্ত ত্রিপুরার লোক কইতাছে, বুবাগ্রার নেতৃত্বে তিপ্রামথা আইতাছে। এই তিপ্রামথা ছাড়া আর কোনো বিকল্প নাই। এখন আপনারা দেখবেন বিজেপির এরা সাংবাদিক সম্মেলন করছে কয়েকদিন আগে। আগে তো কইছিল আজকে থেকে 2 মাস আগে, কই বিজেপি 60-এর মধ্যে 60 জিতবো আমরা। এখন সেই দিন দেখলাম সাংবাদিক সম্মেলনে কইতে, কই 60-এর মধ্যে বেশি না গেল 36 আমরা পাইমু। 60-এর থেকে 36-এ নামছে। যেদিন ইলেকশন ডিক্লেয়ার হইব, তিপ্রামথা যেদিন ফ্ল্যাগ লাগানি শুরু করব, বিজেপি 60 থেকে 0-তে নামবো। আপনারা দেখবেন একটা সিট পাইতো না। আমি তো দেখি না কোন সিট যে এরা জিতবো। এরা যে চিৎকার করে মোহনপুর সিট, তিপ্রামথা ছাড়া মোহনপুর সিট জিতবো, জিততো না। খয়েরপুর সিট জিতবো নি, জিততো না। কল্যাণপুর প্রমোদনগরের কি অবস্থা, হাজার হাজার তিপ্রা ভোটার বিজেপি কইলে কম, এটা আর দেখতেই পারে না। বৃদ্ধ মহিলারা পর্যন্ত কই ইয়ংরে বিজেপির বুদ্ধি কয়টারা হইতো না। এটা বলে 4.5 বছরেই দুর্গন্ধ হয়ে গেছে। সিপিএম পোস্টে পোস্টে দুর্গন্ধ পাই হইতে 25 বছর গেছে। আর বিজেপি 4.5 বছর এখন মানছে এটা তো পোষা কুকুর, কইটা ভাল লাগে না। এই বিজেপির এই অবস্থা এরা জানে না, মন্ত্রীরা বুঝে না, পুলিশে পাহারা দিয়া রাখছে এখনো।
কয় নামলেই খালি সেলুট দেয় স্যার, এরা বাইরে কি হইতেছে এটা জানে না, বাড়িতে গেলে গরম খাওয়া গরম চা এরা বুঝতেছে না। যেই ক্ষমতা যাইব গা, যেই দিন ভোট হইব, আমরা তো চাই কালকে ভোট ডিক্লেয়ার করো, আগামী 3 দিন বাদে ভোট ডিক্লেয়ার করো। তীব্রামথা প্রস্তুত, আমাদের টাকা পয়সা লাগতো না, গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে আমরা যাব। পাহাড়ি, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি সমস্ত অংশের মানুষের জন্য কাজ করার জন্য আমরা গ্রেটার ত্রিপুরা লেনকে নিয়ে আগামো। আমাদের গ্রেটার ত্রিপুরা লেনে কেউ যেন খাদ্যের অভাবে না মারা যায়, পানীয় জলের জন্য কেউ যেন আন্দোলন না করে, বেকাররা যেন বেঙ্গালুরু গিয়া কাজ করতে না হয়, সেই গ্রেটার ত্রিপুরা লেন গড়ার জন্য আমরা তীব্রামথা নির্বাচনে সমস্ত অংশের মানুষকে আমরা বলবো আপনারা তীব্রামথায় ভোট দিন এবং নিজেকে শান্তি সম্প্রীতির মধ্যে রাখুন, উন্নয়নের পথে নিজেকে আনুন। আমরা সবাই মিলে গ্রেটার ত্রিপুরা লেন গড়ব এবং সুস্থভাবে সেখানে আমরা বসবাস করব। এই অঙ্গীকার আমাদের, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যুব নেতা প্রস্মিত দেববর্মা বলেছে কিছুক্ষণ আগে যে ভুল বলে বুঝাইতেছে, কই তীব্রামথাইলে বাঙালির আর পিঠ থাকবো নি। বাঙালির পিঠ কি হয়েছে? বাঙালির পিঠ আগেও চামড়া দিয়েই ছিল, এখন কি এটা কাঠের তক্তা হয়ে গেছে নাকি? কে কি করছে? কেউ তো কিচ্ছু করছে না। আগে এরা বুঝাইতো তীব্রামথা যদি এডিসিতে ক্ষমতা দখল করে কই বনবাজার, আসারামবাড়ি, করঙ্গি ছড়াই, বাঙালি আর থাকতে পারতো না। 2 বছর হইতে গেছে আমাদের এডিসি, একটা বাঙালি মাইর খাইছে না। আমরা আপনাদের কথা দিচ্ছি, রিয়েল সম্প্রীতি, শান্তি সম্প্রীতির অ্যাকচুয়াল চেহারা তীব্রামথা ত্রিপুরা রাজ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মধ্যে আমরা কইরা দেখাবো। এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে। ভয় পাবেন না, এরা এটাই বুঝাইব। আপনারা এদের খালি কইবেন কই আমাদের ভাতা, কই আমাদের রেগার কাজ বৃদ্ধি করবেন। আপনারা জানেননি এরা ভাতা বাড়াইছে ঠিকই, 1,34,000 মানুষের ভাতা এরা কাইতে দিছে, এখন পাইতেছে না। সেই দিন আমি নর্থ ত্রিপুরাতে গেলাম, 59 একটা জায়গায় প্রোগ্রামে গেলাম, বৃদ্ধ আর বৃদ্ধা কইছে, কই বাবু আগে তো স্বামী স্ত্রী আমরা পাইতাম, এখন তো আমার বউয়ের ভাতা কাইতে দিচ্ছে। এরা একজনের ভাতা কাটে আর একজনের দেয়। এই 1,34,000 মানুষের ভাতা কাইটা এখন কিছু লোকের 2,000 টাকা কইরা বলে বাড়াইছে, এরকম শুনলাম। এটা দিয়ে কি মানুষের উন্নয়ন হইব? গরিব মানুষ কই যাইব? কি খাইব এরা? এই কারণে আপনারা, আমরা সবাই পিছিয়ে পড়া যারা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হইব। ত্রিপুরা রাজ্য আমাদের, প্রতিটি মানুষের, যারা বাংলাদেশ থেকে আইছেন, বহু বছর আগে আইছেন, বিচার কেন্দ্রীয় সরকার করবে, বিজেপি করবে, আমরা কেন বিচার করতে যাব? আমরা শুধু গ্রেটার ত্রিপুরা লেন গঠন করে ত্রিপ্রাসাদের নিয়ে এবং নন ত্রিপ্রাসারা যারা আমাদের সাথে থাকবেন তাদের সবাইকে নিয়ে আমরা শান্তি সম্প্রীতির একটা গ্রেটার ত্রিপুরা লেন করতে চাই। এটাই আমাদের দাবি। এখানে বাঙালির বিরুদ্ধে, হিন্দুস্তানির বিরুদ্ধে বলে আমাদের কোনো কথা নেই, সবাইকে নিয়ে আমরা চলবো। ইতিমধ্যে আমাদের আরেক জন নেতৃত্ব, আমাদের এডিসির যিনি এক্সিকিউটিভ মেম্বার এসে গেছেন, সোহেল দেববর্মা, ওনার জন্য সবাই হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবে। বলার তো অনেক কিছু আছে, ভয় পাবেন না। এইটুকু বলতে পারি, এরা যত টাকা নিয়ে আসুক, ত্রিপুরা রাজ্যের এই আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের যতটা ভূত আছে, এই ভূতের মধ্যে বিজেপি কোন ভূতে এরা 10টা ভোট পাইব কিনা এদের সন্দেহ। এরা করুক, এরা বেহালা বাড়িতে একটা মঞ্চ করতেছে, আমরা শুনলাম বাইরের থেকে সাবরুম পর্যন্ত লোক আইনে মিছিল করব, কিন্তু বিজেপি বন্ধুদের জানা উচিত
সাবরুমের লোক, খোয়াই শহরের লোক আইয়া আসারাম বাড়িতে ভোট দিত না। আসারাম বাড়ির মানুষ আসারাম বাড়িতে ভোট দেবে। যে আসুক, বিজেপির প্রার্থীকে এইবার আমরা মিনিমাম 20,000 ভোটের ব্যবধানে হারাবো এই আসারাম বাড়ি কেন্দ্রে। বিজেপি আইব, মাটির মধ্যে গইরা পড়বো, আর উঠতো না। আর আসাম বাড়ি থেকে সারা ত্রিপুরা রাজ্যে তীব্রামথার জয় জয়কার শুরু হইব। আজকে এখানে আমাদের মাঝে আপনারা দেখেছেন আমাদের লড়াকু নেতারা আজকে এখানে উপস্থিত। আমাদের জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা, প্রস্মিত দেববর্মা আমাদের ওয়াইটিএফ লিডার, অমিত দেববর্মা আমাদের ব্লক প্রেসিডেন্ট, রাজেশ বাবু আজকে এখানে আসেননি। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে বিজেপিকে আগামী বিধানসভা নির্বাচনে ইটের জবাব আমরা পাথর দিয়া দিব। আমরা কিন্তু ভয় পাই না। একটা ইট যদি আইয়া আমাদের দিকে, 1000 পাথর খালি ছুটতে থাকবো আমরা, ধেয় ধানাদন ধেয় দানাদন ধেয় দানাদন, আর আমরা থামাইতাম না। আপনারা সবাই প্রস্তুত থাকুন। আগামী বিধানসভা নির্বাচন আমাদের নির্বাচন হবে, আমাদের জয়লাভ হবে। আর বিশেষ কিছু কথা না কইয়া আপনাদের সবাইকে আবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাইয়া আমার কয়েকটি কথা আমি এখানেই শেষ করছি। তীব্রামথায় গ্লোক্থম, উবাগ্রায় গ্লোক্থম।